দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে গেল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট চাইল এবার সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। এদিন আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে ডিএ সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চে এদিন ছিল মামলাটির শুনানি। সুপ্রিম কোর্ট এদিনের শুনানিতে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকের দিন স্থির হয়েছে 1 জুন। সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। পূর্বতন সরকারের আমলে প্রাপ্য বকেয়া ভাতা নিয়ে আন্দোলন করছে একাধিক কর্মচারী সংগঠনগুলি। 2026 সালের 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ডিএ সরকারি কর্মচারীদের আইনসিদ্ধ অধিকার। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্য বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে এর আগের সরকার নিয়ম মাফিক বকেয়া ভাতা মেটায়নি বলে অভিযোগ ছিল সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশের। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়েছে। ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে আগামী 1 জুন আন্দোলনকারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে পূর্বতন সরকার অর্থাৎ মমতা সরকার 15 বছরেও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসেননি। সেই বৈঠকে এই সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছেন সরকারি কর্মচারীদের একাংশ। এ ব্যাপারে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, আমাদের সংগঠনের তরফে মামলাটি 4 সপ্তাহের মুলতবি আবেদন করেছিলাম। আগামী 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে আলোচনায় বসছেন। নতুন সরকার এসেছে, 1 মাসও হয়নি। ডিএ সম্পর্কে তাদের অবস্থান জানার প্রয়োজন রয়েছে। তারপরে মামলার লড়াই বিষয়ে ভাবা হবে। এদিকে কেন্দ্রীয় হারে ডিএ এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারী সংগঠনগুলি। দীর্ঘদিন ধরেই ডিএ মামলা বিচারাধীন রয়েছে সর্বোচ্চ আদালতে। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সরকারি কর্মচারীদের বকেয়ার 25% ডিএ মিটিয়ে দিতে হবে অবিলম্বে। বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল দেশের সর্বোচ্চ আদালত। তার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ মেটানো হয়নি। আদালত অবমাননার অভিযোগ তুলে গত ফেব্রুয়ারিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এদিন আদালত জানায়, জুলাই মাসের 3য় সপ্তাহে ফের এই মামলাটির শুনানি হবে। এদিকে ডিএ নিয়ে নবান্নের বৈঠকের দিনও বদল হয়েছে। 30 মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হচ্ছে না ডিএ আন্দোলনকারী কর্মচারী সংগঠনগুলির। 30 মের বদলে ওই বৈঠকটি হবে আগামী 1 জুন। বৈঠকের দিন বদল নিয়ে ইতিমধ্যেই সংগঠনগুলিকে চিঠিও পাঠানো হয়েছে। এই চিঠির কথা স্বীকারও করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ফেসবুক পোস্টে চিঠি পোস্ট করে তিনি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী 1 জুন বিকাল 5টায় স্থির হয়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান করবেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রাজ্যের নতুন বিজেপি সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 7ম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। সেদিন ডিএ নিয়ে কোনো ঘোষণা না হওয়াতে আশাহত হন সরকারি কর্মচারীরা। এবার সেই ক্ষোভ কমাতে তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ডিএ নিয়ে আন্দোলনে নামা সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলোকে ডাকা হয়েছে। সূত্রের খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও এই বৈঠকে
ডাক পেয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। এখন দেখার বিষয় সেই বৈঠকে ডিএ নিয়ে কি আলোচনা হয়। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।